খুদি, তুই এখানে বসে কি ভাবছিস? এত ছোট বয়সে কেন এত চিন্তা? এই নে জলটা খা, একটু বিশ্রাম নে। এত ছোট বয়সে এভাবে চিন্তা করে যাস কেন? দিদি, আমি জানি না কেন আমার এই দেশের জন্য কিছু করতে ইচ্ছে হয়। আমাদের দেশের এই অবস্থার সহ্য করতে পারছি না। ইংরেজদের অত্যাচার, শোষণ সব কিছুই আমার চোখে ভাসে। আমি কিছু করতে চাই, এই শোষণের বিরুদ্ধে লড়তে চাই। ক্ষুদিরাম, তোর বয়স এখন কম, তোর মাথায় এখন থেকে কেন এত বড় বড় চিন্তা আসে? তোর কি উচিত নয় আগে পড়াশোনা করে কিছু হওয়া? এসব বিপ্লবীদের কাজ তোর জন্য নয় ক্ষুদিরাম, এতে তোর জন্য বিপদ অনেক বেশি। দিদি, আমি জানি, কিন্তু তুইও তো জানিস এই শোষণ আর অত্যাচার কতটা অমানবিক। আমরা কি চুপচাপ বসে থেকে সব কিছু মেনে নেব? যদি কেউ কিছু না করে তাহলে আমাদের এদেশে মুক্তি কিভাবে আসবে? ক্ষুদিরাম, তুই তো জানিস বিপ্লবীদের জীবন ঠিক কেমন। তাদের জন্য কেবলই ঝুঁকি। ইংরেজরা যদি তোকে ধরে ফেলে তাহলে তো তোর জীবন শেষ হয়ে যাবে। দিদি, যদি আমার জীবন দিয়েও এই দেশকে কিছু দিতে পারি তবে আমার জীবন সার্থক। মা বলতেন যে যে নিজের জীবন উৎসর্গ করতে জানে সেই প্রকৃত বীর। যদি তাতে আমার মৃত্যুদণ্ড হয় তা আমি হাসি মুখে স্বীকার করব। ইংরেজদের শাসনের অবসান করতে গেলে আমার মতো অনেককেই আত্মত্যাগ করতে হবে। মা তোর জন্য গর্বিত হতেন। আমি চাই তুই সবসময় সাহসী থাক, কিন্তু কখনো নিজের নিরাপত্তার কথাটাও ভুলে যাস না। দিদি, আমি জানি তুই আমার জন্য চিন্তা করিস, কিন্তু আমি তোর কাছে প্রতিজ্ঞা করছি আমি আমার প্রতিটি পদক্ষেপে আমার দেশের কথাই ভাববো। আমি এই মাটির জন্য সব কিছু করতে রাজি আছি। আজকের দিনটি আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আজকে আমরা একত্রিত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, এদেশের শৃঙ্খল ছিঁড়ে ফেলার জন্য। ইংরেজরা আমাদের মাটি, আমাদের সংস্কৃতি, আমাদের আত্মাকে ভিজে ফেলতে চায়, কিন্তু তা আমরা হতে দেব না। হিমান্ত, এটাই আমাদের টাকা। কিংসপোর্ট, এই নির্দয় ম্যাজিস্ট্রেটের হাত থেকে আমাদের বহু দেশপ্রেমিক ভাই বোনেরা মৃত্যুবরণ করেছে। কিন্তু কমরেড, উনি যেহেতু খুবই শক্তিশালী। কঠিন কাজে আমাদের চ্যালেঞ্জ, আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। ক্ষুদিরাম, প্রফুল্ল, তোমাদের উপর আজ আমাদের দেশের আশীর্বাদ। তোমরা তরুণ, কিন্তু তোমাদের সাহস আর নিষ্ঠা আমাদের জন্য প্রেরণা। এই মিশনে তোমাদের দুজনের জন্য একটু বিশেষ ভূমিকা আছে। আমি প্রস্তুত কমরেড। আমি এই দেশের জন্য যে কোনো কাজ করতে রাজি আছি, তাতে যদি আমার প্রাণও যায় আমি সংকোচ বোধ করবো না। হ্যাঁ কমরেড, আমরা জানি যে কাজটা সহজ হবে না, কিন্তু আমাদের লক্ষ্যের পথে আমরা কোনো কিছু কি বাধা হতে দেবো না। ক্ষুদিরাম, প্রফুল্ল, তোমাদের সাহস দেখে আমি গর্বিত। আমাদের সামনে একটি মিশন আছে। মুজাফরপুরের ম্যাজিস্ট্রেট কিংসপোর্টকে হত্যা করতে হবে। তার অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। কিন্তু কমরেড, সেখানে তো অনেক সাধারণ মানুষ থাকে, যদি আমাদের আক্রমণে তারা আহত হয়। আমরা জানি আমাদের বিপ্লবের পথ কখনো সহজ হবে না। অনেক সময় আমাদের এরকম সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু আমাদের লক্ষ্য একটাই, আমাদের দেশের মুক্তি। আমরা যতটা সম্ভব সতর্ক থাকব, কিন্তু কোনো কিছুই আমাদের পথকে বিচ্যুত করতে পারবে না। আমি বুঝতে পারছি আমাদেরকে সতর্ক থাকতে হবে, কিন্তু যদি কিছু ঘটে তাহলে সব দায় আমার। আমাদের স্বাধীনতার জন্য আমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে।
আমি তোমাদের সাহসের প্রশংসা করি। ক্ষুদিরাম, প্রফুল্ল, তোমাদের উপরই আমাদের ভরসা। তোমরা এই মিশন সফল করতে পারবে। মনে রাখবে, আমরা সবসময় তোমাদের পাশে আছি। ইনকিলাব জিন্দাবাদ! ইনকিলাব জিন্দাবাদ! ইনকিলাব জিন্দাবাদ! প্রফুল্লতা, জানো, ছোটবেলা থেকে এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। কতবার ভেবেছি কিভাবে এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে পারি। আমার মনে হচ্ছে সেই দিনটা এসে গেছে। খুদি, আমাদের জন্য আজকে রাতটা বড়ই পরীক্ষার। আমাদের মিশন সফল হলে দেশের প্রতিটি বিপ্লবীর মনে সাহসের সঞ্চার হবে। কিন্তু কিন্তু খুদি, আমি একটা কথাই ভাবছি, যদি আমরা সফল না হই। সফল হোক বা না হোক, আমরা তো চেষ্টা করছি। এই চেষ্টাই আমাদের সার্থক করবে। মা বলতেন, বীররা কখনো পিছপা হয় না, তারা লড়াই করে যুদ্ধে জীবন দিতেও প্রস্তুত থাকে। আজ আমি সেই কথার অর্থ বুঝতে পারছি। আমরা যদি এই মিশনে সফল হই, আরো অনেক ক্ষুদিরাম এবং প্রফুল্ল জন্মাবে এই মাটিতে। তুই ঠিক বলেছিস খুদি, আমাদের উদ্দেশ্য সফল হবে, কারণ আমরা নিজেদের জন্য নয়, দেশের স্বাধীনতার জন্য আমরা এই পথ বেছে নিয়েছি। খুদি, প্রস্তুত হয়ে যা, গাড়ি এগিয়ে আসছে। প্রফুল্লতা, এটাই সেই মুহূর্ত। আজ আমরা যা করতে চলেছি তার জন্য আমাদের চিরকাল স্মরণ করা হবে। মনে রেখো, এই মাটি আমাদের প্রত্যেকটা পদক্ষেপের সাক্ষী হয়ে থাকবে। ক্ষুদিরাম, তুই আমার ছোট ভাইয়ের মতো। আজ আমাদের দুজনের যাত্রা দেশ মাতৃকার জন্য। চল খুদি, শুরু করি আজকের অভিযান। আমরা প্রস্তুত। ইনকিলাব জিন্দাবাদ! ইনকিলাব জিন্দাবাদ! ইনকিলাব জিন্দাবাদ! পালা খুদি, খুদি বলে, খুদি পালা, খুদি পালা। খুদি, 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 আমরা কি সফল হলাম খুদি? আমরা জানি না প্রফুল্লতা, কিন্তু আমাদের এখন দ্রুত পালাতে হবে। প্রফুল্লতা, আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে। তুমি ওইদিকে যাও, আমি এদিকে যাই। Hey, bloody Indian! Catch him! Catch him! Catch him! Bloody Indian! Catch him! Bloody! Catch him! Catch him! Catch you, bloody Indian! You! Chop! Catch him! Chop! Let's go! Bloody! One more time, dude! One more time! चलो तुम्हें नहीं जाना है। এখন বিচার হবে ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু, তোমার বিরুদ্ধে অভিযোগ আনা হইয়াছে তুমি মুজাফফরপুরের ম্যাজিস্ট্রেটের উপর বোমা হামলা চালিয়েছ, যার ফলে 2 নিরীহ মহিলার মৃত্যু ঘটিয়াছে। তুমি এই অভিযোগকে স্বীকার করছো? হ্যাঁ, আমি স্বীকার করছি, কিন্তু আমি যা করেছি আমার দেশের মুক্তির জন্য করেছি। আমি কিছু মনে করি না, কিন্তু আমি আমার দেশকে মুক্ত করার জন্য এই ত্যাগ করেছি। তুমি যেই অপরাধীর জন্য অভিযুক্ত তার জন্য তোমার ফাঁসি হতে পারে। তুমি কি এই শাস্তি সম্পর্কে কিছু মনে করো? হ্যাঁ, আমি জানি, কিন্তু এই নিয়ে আমি কোনো রকমের অনুশোচনা করি না। আমার একমাত্র ইচ্ছা, আমার মৃত্যুর পর আরও অনেক বিপ্লবী জন্মাবে, যারা আমাদের দেশকে মুক্ত করার জন্য যোদ্ধা করবে, যারা আমাদের দেশের জন্য লড়বে। আমি নিজে একে অপরের কাছে হার মেনে চলে যেতে প্রস্তুত। তুমি কি তোমার কোনো শেষ ইচ্ছার কথা বলিতে চাও, যা আমাদের মনে রাখতে হবে? হ্যাঁ, আমি শুধু চাই যে আমার মৃত্যুর পর আরও হাজার হাজার ক্ষুদিরাম জন্ম নিক। আমি এই দেশের জন্য সব কিছু উৎসর্গ করেছি, আর এটাই আমার গর্ব। আমি মনে করি স্বাধীনতার জন্য এই ত্যাগ দেশের মুক্তির পথ খুলবে। ক্ষুদিরাম, 2 নিরীহ মহিলাকে
বোম মারিয়া হত্যা করার অপরাধে তোমাকে ফাঁসির সাজা কার্যকর হইল। আগামীকাল ভোর 5 ঘটিকায় তোমার ফাঁসির সাজা কার্যকর হইল। Now the court is adjourned. ক্ষুদিরাম, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? আমার শেষ ইচ্ছা হলো আমার মৃত্যুর পর যেন হাজার হাজার ক্ষুদিরাম জন্ম নেয়। আমি আমার দেশের স্বাধীনতার জন্য সবকিছু উৎসর্গ করেছি, এটাই আমার গর্ব। আমি মনে করি আমার মৃত্যুর মাধ্যমে আরো তরুণ বিপ্লবী উঠে আসবে। এটি একটি নতুন শুরু। আমার দেশের জন্য আমার ত্যাগ অমর হবে। ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ। জয় বাংলা। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা।